তাহলে দেখলেন তো মাননীয়া, আপনি এবং আপনার তোলামূল কোম্পানিটাকে কিভাবে সমূলে উপড়ে ফেললো হিন্দু বাঙালিরা। আর এই হিন্দু বাঙালিদের লক্ষ্য করেই আপনি বলেছিলেন যে আমি আছি বলেই নাকি আমরা, অর্থাৎ এই হিন্দুরা বেঁচে আছে, না হলে একটা সম্প্রদায়ের দল বাঁধলে নাকি পুরো হিন্দুরাই শেষ হয়ে যাবে। তাহলে আজ দেখুন, এই হিন্দু বাঙালিরাই কিন্তু আজ দল বেঁধে আপনার এই 15 বছরের চুরি বাটপাড়ির সাম্রাজ্যকে 12টা বাজিয়ে দিল। একসময় এই হিন্দু বাঙালিরাই কিন্তু আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। আপনি তো পারতেন এই হিন্দুদের পাশে এসে দাঁড়াতে, সেটা আপনি করেননি। বরং আপনি শুধুমাত্র তোষণের রাজনীতি করে গেলেন একটি বিশেষ সম্প্রদায়ের জন্য। আপনি পারতেন না অভয়ার মায়ের পাশে দাঁড়াতে, যারা তাদের একমাত্র ডাক্তার মেয়েটিকে অসময়ে হারালো। এই রাজ্য এবং দেশ হারিয়েছিল এক প্রতিভাবান ডাক্তারকে। আপনি কি পারতেন না 26,000 চাকরিহারা ছেলে মেয়ের চাকরি ফিরিয়ে দিতে? আপনি পারতেন না রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে পড়ে থাকা প্রায় 6 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে? আপনারা তো 15 বছর ক্ষমতায় ছিলেন। এই 15 বছরও কি বেকারত্বকে দূর করতে পারতেন না আপনারা? দীর্ঘ 15 বছরে আপনি কি পারতেন না এই রাজ্যে শিল্পের জোয়ার আনতে, যাতে এই রাজ্যের বেকারদের নিজের পরিবার ছেড়ে বাইরের রাজ্যে যেতে হতো না? আপনি চাইলে পারতেন না হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যার বিচার করতে, সেই পরিবারগুলোর পাশে থাকতে? 2021-এর নির্বাচন পরবর্তী সন্ত্রাসে হাজার হাজার গৃহহীন হিন্দু বাঙালিদের আশ্রয় দিতে পারতেন না আপনি? আপনি কি পারতেন না সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ মিটিয়ে দিতে, যেই ডিএর বিরুদ্ধে কোটি কোটি টাকা খরচ করে আপনি সুপ্রিম কোর্টে কেস লড়েছিলেন? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আপনি দামি উকিলের ফিস মিটিয়েছিলেন, কিন্তু সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা আপনি মেটানোর প্রয়োজন মনে করেননি। তাই এরপরেও কি আপনি এই অবহেলিত উপেক্ষিত জনগণের থেকে ভোট পাওয়ার আশা করেছিলেন? অবশ্য আপনি আশা করতেই পারেন, কারণ আপনার মতো নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী বাংলা কখনো দেখেনি। আজকের এই জয় শুধু বিজেপির জয় নয়, এই জয় হলো সেই সব চাকুরিহারা যুবকদের জয়, নিপীড়িত হিন্দু নারীদের জয়। এই জয় সেই সব উপেক্ষিত সরকারি কর্মচারীদের জয়। আর এই জয় হলো অভয়ার মায়ের জয়। এবং এই পরিবর্তনের মধ্যে আপনার অবস্থানটা ঠিক কোথায় জানেন? পাপ, ঔদ্ধত্য এবং অহংকারে নিমজ্জিত, সম্পূর্ণরূপে পরাজিত এক আত্মম্ভরী এবং আত্মমুগ্ধ ব্যক্তির মতো, যে তার অপকর্মের জন্য কখনো লজ্জিত বা আত্মগ্লানি বোধ করেনি। আপনি ভুলে গেছিলেন সময়ের চক্রকে, তাই সময় আপনাকে মনে করিয়ে দিল আপনার সময় ফুরিয়ে এসেছে। আপনি এখন প্রাক্তন।